আশার এক আলো এখনো বাকি আছে চাঁদ। অর্থাৎ লক্ষ্মী চাঁদ, লক্ষ্মী চাঁদ, তুমি ভালো আছো পুত্র? মহাদেবের কৃপা। এ কোনো কাকতালীয় ঘটনা নয় যে আগের দিন সকালে তুমি লক্ষিন্দরকে কোনো কাজের জন্য এখান থেকে দূরে পাঠিয়েছিলে। এর পিছনে নিয়তির এক বিশেষ প্রয়োজন অবশ্যই ছিল। চাঁদ সদাগরের আরেকটা পুত্রও আছে। এখন ওর বিবাহ তোমাকে এই সমস্ত কষ্ট থেকে মুক্তি দেবে। কিন্তু প্রভু, মনসা তো লক্ষ্মী চাঁদকেও মারার চেষ্টা করবে। তখন কোন কন্যা একে বিবাহে সম্মতি দেবে এইটা জেনে যে শেষ পর্যন্ত তাকে বিধবা হতেই হবে। আমি চিনি এমন এক কন্যাকে। পাশের গ্রামেই থাকে এক কন্যা বেহুলা। ও লক্ষিন্দরের সঙ্গে বিবাহ অবশ্যই করবে। সে সৌভাগ্যের বরদান লাভ করেছে। আর যতক্ষণ না এই বিবাহ সম্পন্ন হচ্ছে ততক্ষণ আমি আর পার্বতী দুজনে এখানেই থাকব, যাতে এই বিবাহে কোনো ক্ষতি না হয়। এবার তুমি নিশ্চিন্ত থাকো, লক্ষিন্দরের কোনো ক্ষতি হবে না, আর ওর বিবাহ অবশ্যই হবে। যে যতই বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন। আমরাও এই পরীক্ষার কোনো নিয়ম ভঙ্গ করিনি মনসা। তোমার এই যাত্রায় আমাদের হস্তক্ষেপ তখনই গ্রাহ্য হতো যখন আমরা তোমায় ওই অবোধ বালকদের হত্যা করায় বাধা দিতে পারতাম। ভক্তকে কষ্ট দিয়ে তোমার কর্মপথ নির্বাচন করেছ। লক্ষিন্দর আর বেহুলার বিবাহ স্থির করে আমরা আমাদের কর্মপথ নির্বাচন করছি। যদি ওদের দুজনের বিবাহ হয়েও যায়, তাহলেও তারা তাদের বিবাহিত জীবনের প্রথম রাতটা দেখতে পাবে না। তুমি কিন্তু এখনো ভুল পথে যাচ্ছ মনসা। এমন নয় যে মহাদেব আর আমি তোমাকে আটকাতে পারবো না, কিন্তু আমরা তোমাকে তোমার সঠিক কর্মপথ বেছে নেওয়ার সুযোগ দিচ্ছি। তোমার কাছে এখন দুটো উপায় আছে। একটা হলো তোমার মাতা পিতার ভালোবাসা আর পথ প্রদর্শন, আর দ্বিতীয় সেই পথ যে পথে চলে তুমি চাঁদ সদাগরকে ভয় দেখিয়ে বাধ্য করতে চাও। মাতা, হয়তো মহাদেব আর আপনি এটাই ভাবেন যে সমস্ত সংসারে আপনারা দুজনেই সব থেকে মহান। আমি জানি
জানি যে এই সমস্ত ছলনা আমাকে আমার লক্ষ্য থেকে বিমুখ করার জন্য করা হচ্ছে, কিন্তু আমি আমার স্থান তৈরি করেই ছাড়ব। মহাদেব, মাতা পার্বতী, আপনাদের কৃপাতেই আমার পুত্রের প্রাণ রক্ষার কাজটা সম্পূর্ণ হয়েছে। আমি আপনাদের দুজনের কাছে কৃতজ্ঞ। এখন আমি হব দেবী মনসা, আর আপনারা সবাই দেখবেন, সবাই। এবার তো পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেবরাজ। বেহুলাকে ব্রহ্মদেব বর দিয়েছেন, যদি মনসা লক্ষিন্দরকে মেরে ফেলে তাহলে সেটা নিয়তির বিরুদ্ধে চলে যাবে। আর নিয়তির বিরুদ্ধে যারা যাবে তাদেরকে মহাকালীর প্রকোপ ভুগতে হবে। আর এটাই সেই সময় অগ্নিদেব, যখন আজ মনসা নিজের সমস্ত মর্যাদা ত্যাগ করবে, আর মহাকালীর কাছে ওকে বিনাশ করা ছাড়া কোনো বিকল্পই থাকবে না। হ্যাঁ, এটা বেদনাদায়ক যে বরদান প্রাপ্ত করবার পরেও আজ রাতেই বেহুলা বিধবা হয়ে যাবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কিচ্ছু হবে না। রক্ষা করুন, রক্ষা করুন, আমাদের কেউ আছেন। সর্বদা সুখে শান্তিতে থাকবে, এই বরদান পেয়েছিলে, তাই না? হয়তো তুমি এখন নিশ্চয়ই বুঝে গেছো যে তোমার কার আরাধনা করা উচিত ছিল। না মনুষা, আমি তোমাকে জয়ী হতে দেব না। দেবতাদের আমার বরদানের সম্মান রাখতেই হবে, আর আমার স্বামীর প্রাণ পুনরায় ফেরত দিতেই হবে। এখনো কি মহাদেবের আরাধনা করার কথা ভাবছো? আমার বরদান নিষ্ফল হতে পারে না। আমি বিধবা হতেই পারি না। দেবতাদের উত্তর দিতেই হবে। সব দেবতাদের আহ্বান করছি আমি, প্রকট হন আর আমাকে বলুন এই বরদান নিষ্ফল হলো কিভাবে।
আপনি তো দেবরাজ ইন্দ্রদেব, আপনি এই গর্বের জন্য দায়ী। আপনাকে আমার বরদানের সম্মান রাখতেই হবে। না বেহুলা,